গার্ডেন লাভার্স চ্যানেলে আপনাদেরকে স্বাগত। চন্দ্রমল্লিকার কাটিং থেকে কিভাবে অতি সহজে চারা করা যায় সেই নিয়ে আজকে আমি আলোচনা করব। প্রথমে আমি কিছু চন্দ্রমল্লিকার কাটিং সংগ্রহ করে নিচ্ছি। এগুলি আমার গত বছরের গাছ। আমি কয়েকটা কাটিং এখান থেকে নিয়ে নিলাম। একটি বাটিতে আমি জল রেখেছি। এই জলটির মধ্যে আমি কাটিংগুলো ভালো করে ধুয়ে নেব। পরিষ্কার জল, এটা ধুয়ে নিচ্ছি এবং কিছুক্ষণ জলের মধ্যে কাটিংগুলোকে ডুবিয়ে রাখতে হবে। এইবার আমি কিছুটা পরিষ্কার বালি নিয়ে নিয়েছি। বালিটাকে ভালো করে আগে থেকে ধুয়ে নিতে হবে। ভালো করে আমি ধুয়ে নিয়েছিলাম এমনি পরিষ্কার জল দিয়েই। এইবার কাটিংগুলিকে রুট হরমোন দিয়ে আস্তে আস্তে বালির মধ্যে বসিয়ে দিতে হবে। আমার এখানে যে কাটিংগুলি দেখতে পাচ্ছেন সবকটাকেই আমি একইভাবে রুট হরমোন দিয়ে বালির মধ্যে বসিয়ে দিয়েছিলাম। এবার আস্তে আস্তে গাছগুলিকে ঠিক করে বালির মধ্যে বসিয়ে দিতে হবে। আমি প্রত্যেকটা চারাকেই সুন্দরভাবে বসিয়ে দিয়েছিলাম, দেখতেই পাচ্ছেন আপনারা। আমি বেশ কিছুদিন আগে চন্দ্রমল্লিকার কাটিং থেকে কয়েকটি চারা তৈরি করেছিলাম। তার রেজাল্ট আপনারা দেখতেই পাচ্ছেন কি সুন্দরভাবে কাটিংগুলো হয়েছে। রুটগুলোও খুব সুন্দর হয়েছে, দেখতেই পাচ্ছেন। এই যে চন্দ্রমল্লিকা গাছগুলি আপনারা দেখতে পাচ্ছেন সবকটাই আমার কাটিং থেকে তৈরি করা। গত মাসে আমি এগুলি গ্রো ব্যাগে বসিয়েছিলাম। যথেষ্ট ভালো গ্রো করছে, খুব সুন্দরও হয়েছে দেখতে। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে ভিডিওটি অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।